যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র মিডটাউন ম্যানহ্যাটনের একটি বহুতল অফিস ভবনে ঘটে গেল এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা। স্থানীয় সময় ২৮ জুলাই সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, যাদের একজন ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম। সিএনএন ও বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় এক বন্দুকধারী হঠাৎই ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। M4 রাইফেল হাতে ওই ব্যক্তি প্রথমেই ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা দিদারুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এরপর এক নারী সহ আরও ৩ জনকে হত্যা করে ভবনের ৩৩ তলায় উঠে নিজেই আত্মহত্যা করে হামলাকারী। ঘটনার সময় একজন গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় হামলাকারী একটি BMW গাড়ি থেকে নেমে সরাসরি রাইফেল হাতে ভবনের ভেতরে প্রবেশ করে। হামলার পর তার গাড়ি থেকে একটি রাইফেল কেস, একটি রিভলভার, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস কর্মীরা সন্ধ্যা 6:30টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ভবনটিতে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ফুটবল লিগের প্রধান কার্যালয় রয়েছে। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জানান, নিহত দিদারুল ইসলাম ছিলেন ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিংক্টের সদস্য। তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই ভবনের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। বছর ৪ আগে তিনি নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগ থেকে অফিসার হিসেবে যোগ দেন NYPD-তে। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। দেশে তার পরিবারে রয়েছে গর্ভবতী স্ত্রী এবং 2টি শিশু সন্তান। দিদারুল ইসলামের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত শতাধিক বাংলাদেশি কর্মকর্তা শোকাহত এবং অনেকেই তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ নাথ, অ্যাটর্নি মঈন চৌধুরী সহ আরও অনেকে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিউ ইয়র্কের বুকে এক বাংলাদেশির এমন আত্মত্যাগ শুধু তার পরিবারকেই নয়, প্রবাসী বাংলাদেশি সমাজকেও কাঁদিয়ে দিয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।